জামাইয়ের কাছ থেকে ফুল না পেলে কি হবে, ছেলের স্কুল থেকে ঠিকই পেয়ে গেলাম একটা লাল গোলাপ। আর অনেক দিন পর, মনে হয় এক যুগ পর, তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর এই যে আমরা যারা একটু মিররে দাঁড়াই তারা একটু ঢং ঢং করি, আর যে শীত পড়েছে রে বাবা, একটু প্যাকেজ হয়ে নিলাম। আর ওই যে মাঝে মাঝে মনে হয় ইউরোপ কান্ট্রিতে আছি। তারপরেও আজকে একটু রোদ ছিল, আর ছেলের অনুষ্ঠান ছিল। কি থেকে কি দিয়ে শুরু করব ভেবেই পাচ্ছি না। আসলে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারি না। 1 মাস হয়ে গেল, এত ব্যস্ততার মধ্যে আছি। প্রথমে তো ছেলের পরীক্ষা ছিল, তারপরে গ্রামে গেলাম, গ্রাম থেকে এসে বাসা চেঞ্জ করলাম, মানে সব কিছু মিলাই এদিকে শারীরিক অসুস্থতা। তো সব মিলাই আর কি, আমাকে তো মনে হয় সবাই ভুলে গেছে, কেউ একটু খোঁজ খবরও নেয় না। তবে আমি সবাইকে অনেক মিস করি। তো আজকে থেকে হয়তো বা একটু একটু করে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। কে কে আমাকে মনে রেখেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, যেহেতু আজকে ওদের মাদ্রাসায় হচ্ছে ছবক অনুষ্ঠান ছিল। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে স্কলারশিপ দেয়া হয়েছে, সাথে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক সব মিলাই অনেক সুন্দর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। অনেক দিন পর ছেলের স্কুল ফ্রেন্ড, সাথে তো আমারও বান্ধবী, সবার সাথেই দেখা সাক্ষাৎ হলো, ভালো একটা সময় কাটালাম। আর ওই যে কিছু কিছু মুহূর্ত আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর যেগুলো নিয়েছিলাম আসলে সাউন্ডগুলো দিতে পারতেছি না, হয়তো বা কপিরাইট ইস্যু থাকবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড ছিল। তো আমি আর কি শেয়ার করতেছি, তো আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। আর 1 মাসের বেশি মনে হয় কোনো বড় ভিডিও আমি দিতেই পারি না, কারোর সাথে আসলে তেমন যোগাযোগও নেই। তবে অনেক মিস করি সব কিছুকে, এত ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করতেছি। আর এই যে ছেলেটারও একটু ভিডিও নিয়ে নিলাম, আম্মু আমাকে ভিডিও করো। তো ওর কাছ থেকে একটা গোলাপ, তবে গত বছর হচ্ছে রজনীগন্ধা গোলাপ দুটাই ছিল, তবে এবার শুধু গোলাপই পেয়েছি। আর এখানে যা সুন্দর নাটক হচ্ছিল, আর লাস্টে যে আমাদের নাস্তার ব্যবস্থা ছিল, তো সব কিছু মিলায়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা। আর এই যে বাসায় এসে মা ছেলে যে নাস্তা নিয়ে এসেছিলাম, বেজে গিয়েছিল দুপুর 2টা। তো নাস্তাটা ছেলেরও ক্ষুধা লেগে গেছে, ওকে বের করে দিলাম, সাথে মিষ্টি, সমুচা আর হচ্ছে নিমকি ছিল। ছেলেকে নাস্তা দিয়ে আমার তো আবার রান্না বান্না করতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি এদিকে একটু ভিডিওটাও করে নিলাম। আর এই যে গোলাপ হাতে একটু ঢং ঢং করতেছিলাম, আর মনে